নমস্কার, ওয়েলকাম টু সুপর্ণাস লাইফ। তো আজকে হচ্ছে মানে আমাদের ওখানে ময়নাগুড়িতে পুরো ভোট, মিউনিসিপ্যালিটি যে ভোট সেটা প্রথমবার হচ্ছে। আর কলি আমার ভাগ্নি যে সে প্রথমবার ভোট দিচ্ছে, ব্যাপারই আলাদা। সে প্রথমবার দিদি বলছে যে প্রথমবার ভোটেই ও ময়নাগুড়িকে মিউনিসিপ্যালিটি করে দিচ্ছে, মানে এরকম ব্যাপার হয়ে যাচ্ছে। তো যাই হোক, এটা হচ্ছে প্রথমবারের এক্সপিরিয়েন্স। জানি কীরকম হবে, কে জিতবে কী হবে ওটা পরে দেখা যাবে। 3 তারিখ হচ্ছে তোমার গণনা আছে, সেদিনকে বোঝা যাবে। বেশিরভাগ তো মনে হচ্ছে টিএমসিতে পুরো ছেয়েই গেছে, যারা আগে সিপিএম করতো তারাই টিএমসি করছে। তো যাই হোক, যেই পার্টি যেতেও ভালো করুক, জাস্ট মিউনিসিপ্যালিটি বলে ওই কাছে মানে মিউনিসিপ্যালিটি হলেই কি হয় যে আমাদের গ্রাম দেখবে তুমি, গ্রামে কিন্তু চারিদিকে রাস্তার পাশে অন্তত নোংরা পড়ে থাকে না। আর যত আমি মিউনিসিপ্যালিটি দেখেছি মানে এদিকটায় কলকাতা বলো বা এদিকটায়, আমি যত শহরের দিকে সবগুলোতেই রাস্তার পাশে নোংরা হয়ে থাকে। তো ওটা একটা এসে ড্রেন থাকে, মানে ড্রেনের জন্য আরও নোংরা করে, মানে যত পরিষ্কারের দিক দিয়ে চিন্তা করা হয় তত মনে হয় আরও নোংরা করে দেয়, এরকম হচ্ছে ব্যাপার স্যাপার। তো যাই হোক, তো সেটা হচ্ছে একটা গেল। আর হচ্ছে আজকে আবার আমাদের এখন সন্ধ্যা দিন নেই, সন্ধ্যা দিয়ে গেছে ওর ভাস্তার বিয়েতে, সেজন্য হচ্ছে আমাদের এখন কি করা হচ্ছে হোম ডেলিভারি। তো হোম ডেলিভারি মানে আগে কী করতাম, মানে আমি রান্না করে নিতাম, অসুবিধা হতো না। কিন্তু এবার হচ্ছে ভাবছে যে মা বলে আমি যেহেতু স্কুলে টুলে যাচ্ছি, ঠিক আছে, এবার হচ্ছে অসুবিধা হওয়ার জন্য বলছে অন্য একটা মেয়েও আসবে, আজকে হচ্ছে আসার কথা। এবার আমার হাজব্যান্ড বলছে যে ওই লোক রেখে এসে করার থেকে হোম ডেলিভারি অনেকটা ভালো। মানে লোক রাখলে তার পেছনেও তাকেও বলতে হবে যে হ্যাঁ এটা করো ওটা করো, সব বুঝিয়ে দিতে হবে, একটা পেছনে লোক রাখতে হবে, মা একা পারবে না। দ্বিতীয়ত হচ্ছে তোমার হোম ডেলিভারিতে জাস্ট এসে যাচ্ছে, বাসন কোসনের মানে খরচাটা আলটিমেটলি হোম ডেলিভারিতে কম দেখাচ্ছে, যে একটু কমই আছে, ঠিকই আছে। তো সেই জন্য হোম ডেলিভারি, তো আমাদের সারাদিনে কোনো কাজ নেই, মানে মা শুধু পুজো দিচ্ছে আর আমি ব্রেকফাস্টটা বানাচ্ছি। এবার হচ্ছে এখন হচ্ছে ভাবছি যে সেজন্য মেহেন্দি লাগাবো, কালকে একটু মেহেন্দি ভিজিয়েছি, মেহেন্দি লাগাবো যেহেতু সেরকম কাজ নেই। আর একটু ওয়াশিং মেশিনে কাপড় টাপড় দিয়ে দেবো, এটাই। সারা মানে কয়েক দিনের আর কি কাপড় জমিয়ে রেখেছে একবারে, আর সেগুলো হচ্ছে ধোয়া হবে, এটাই। আর মেহেন্দি যেহেতু করব সেজন্য আমি করেছি কি একটু চুলটা কম করে নেব, ভালো করে আসছি। আর ভাবছি সেই মেহেন্দির মধ্যে আমলা পাউডার আছে আমার কাছে, সেই আমলা পাউডারটা দিব। আর অ্যালোভেরাটা দিব কি না, ঠান্ডাটা সেরকমভাবে এখনও কমেনি, অলরেডি মেহেন্দি ঠান্ডা। তো সেটা ভাবছি, দেখি কি যে করি, দেখা যাক। অ্যালোভেরা দেই কি দেই না, আপাতত ওটার মধ্যে আমলা পাউডার মিশিয়ে মেহেন্দিটাকে আবার একটু ভিজিয়ে ততক্ষণ একটু কম করে নেব, ভালো করে আশ্রে নেব, তারপরে মেহেন্দিটা লাগাবো। আর জানো আর একটা, আমাদের হচ্ছে ওই যে বানরের উৎপাত তোমাদের বলছিলামই, তাই না? কি করছে, এতদিন তো টমেটো খাচ্ছিল, খাক, সেটার কথা না। এখানে হচ্ছে আমাদের যে হ্যাঙ্গিং এখানে টপগুলো আছে সেখানে ঝুলছিল বলে, ছোটো ছোটো বাচ্চাগুলো ঝুলছিল, সেটাও ঠিক আছে। কালকে কি করে গেছে, নোংরা করে গেছে, এখানে পটি করে গেছে। মানে এইটা অসহ্য, বারান্দার মধ্যে ব্যালকনির মধ্যে এরকম করা। মানে যাই হোক, আমি তো ছিলাম না, পরে মা বলছে, তারপরে যাই হোক মেনকাদি ছিল, মেনকাদি পরে এসছে আর কি, ওকে দিয়ে তারপরে বলছি একটু পরিষ্কার করে দিতে এই জিনিসটা ভর্তি করে। তারপরে আমি ইনফেক্টার দিয়ে আমি পুরো আর কি ইসে স্প্রে করে দিলাম, জানি না কি ইসে, কারণ যে মিশের ব্যাপার আর কি, এইসব নোংরা করে রাখে। আর ওরাও বা কী করবে, জঙ্গল থেকে বেরিয়ে আসছে, কিন্তু আমাদেরও কিছু করার নেই, কারণ ঘরের মধ্যে ঢুকে এরকম করলে তো তখন তো একটা বিপদ এসেই হবে। তো যাই হোক, দেরিও হয়ে যাচ্ছে, আমি মেহেন্দিটা লাগিনি, তাহলে একটু রাখতে পারবো, তাই না? আজকে হচ্ছে সন্ধ্যা দিয়ে তো নেই, ব্রেকফাস্টে ওট বানালাম সবজি টবজি দিয়ে, মার দেওয়া হয়ে গেছে মাকে, এখন হচ্ছে আমারটা নিচ্ছি। বাবার ব্রেকফাস্ট তো হয়ে গেছে, বাবা চিড়া সিদ্ধ খায়, মা করে ফেলেছিল ওটা সকাল সকালই। আর বাবা হচ্ছে অনেক সকালে ওঠে, তো সকালেই ব্রেকফাস্টটা করে নেয়, স্নান টান করে তারপর ব্রেকফাস্ট করে। তো আমি এর মধ্যে আমলা পাউডার নিয়ে নিলাম, আর ভাবলাম যে অ্যালোভেরাটাও দিয়ে দিই। অ্যালোভেরাটা জাস্ট কেটে নিয়ে আসি, দেখো এখনও এখানটার থেকে অ্যালোভেরার জুসগুলো বেরোচ্ছে, জাস্ট আমি কেটে নিয়ে আসলাম, তো সেই জন্য। অ্যালোভেরা আগে পাল্পগুলো মানে জুসগুলো যেগুলো সেটা বার করার জন্য আমি অন্য একটা পাত্র নিয়ে নিয়েছি। আর এটার মধ্যে মিক্সিতে চাইলেও করতে পারো, আর না হলে আমি হাত দিয়ে যেরকম এখান দিয়ে এরকম করে বের করবো সেটাও বের করতে পারো, অথবা আমি আবার এইটার পরে কেচি দিয়ে কেটে তারপরে জুসটা বার করব।
দেখতে পাচ্ছ আমি অ্যালোভেরা জুসটা বার করে রেখেছি। এটা এখন এইটার মধ্যে মিক্সচার করে দেবো, আমলা পাউডারের সাথে হেনা পাউডার, সরি হেনা মিক্সটা যেটা আছে, হেনা পাউডার এখন আর নেই, পাউডারটা মিক্স তৈরি হয়ে গেছে একটা পেস্ট। এবার এটা আমি ভালো করে মিশিয়ে নিব। তো আমার এখানে তৈরি হয়ে গেছে মিক্সচার, হেনার মিক্সচার, মেহেন্দির মিক্সচার, অ্যাকচুয়ালি অ্যালোভেরা দেওয়া একদম স্মুদি হয়ে গেছে এখন। তো এখন হচ্ছে চুলে লাগিয়ে নিই, হ্যাঁ লাগানোর আগে অবশ্যই গ্লাভস পরে নেবো, নাহলে তো মেহেন্দির রঙ হাতে চলে আসবে, তাই না? তো সেই জন্য হচ্ছে ফাটাফাট লাগিয়ে নিই, তাহলে নাহলে ঠান্ডাও লেগে যাবে পরে। এখন রোদ আছে, লাগিয়ে রোদে বসে থাকবো। হয়ে গেল, কি অদ্ভুত লাগছে দেখতে, যাই হোক ওটা বাদ দাও, দেখাটা আমাকে একটু ইগনোর করে দাও। এবার হচ্ছে ভাবলাম একটু শুকোতে একটু ঘরটাও সরিয়ে নিই, তাই না? মেনকা দিয়ে আসতে তো অনেক লেট, মার অলরেডি ঠাকুর ঘর বাবার ঘর মোছা হয়ে যায়, কারণ বাবার ঘরেও তো পুজো দেয়, ঠাকুর আছে ওখানটায়, কালী ঠাকুর। তো সেই জন্য হচ্ছে ওটা তো সকাল হয়ে গেছে, তো ভাবছি আমার ঘরটা আমি সরিয়ে নিই, মেনকা দিয়ে আসতে তো সেই 5টা বেজে যাবে। ঘরটা ঝাড়ু হয়ে গেছে, এখন হচ্ছে আমি ইস্ত্রিটা করে নিচ্ছি শাড়ি। আমার কাজ করতে করতে চুলগুলো শুকিয়েও গেছে, মানে হেনাটা এখন হচ্ছে শ্যাম্পুটা করে নিই তাড়াতাড়ি করে। আর এখন দেখো মেঘলাও শুরু হয়ে গেল, একটু আগে রোদ ছিল, এখন মেঘলা শুরু হয়ে গেল। যাই হোক করতে তো হবে, দিয়ে যখন ধুতে তো হবেই, ঠান্ডা পড়ুক যাই পড়ুক। হয়ে গেছে স্নান, এখন হোম ডেলিভারি চলে আসছে, আর এদিকে বাবা ইস্ত্রি করে যাচ্ছে কাপড় জামা। আমাদের চলে আসছে হোম ডেলিভারির খাওয়া দাওয়া। এটা কি করলা, এই প্যাকেটটা আবার ধরবো তো। স্যানিটাইজ, খাবারের মধ্যে স্যানিটাইজ ঢুকে যাবে। এটা ওই চতুর্ভুজ থেকেই আসছে মনে হয়। হোম ডেলিভারিতে তো মাটন চিকেন সব এসে, মানে যার যেটা পছন্দ সেরকম অনুযায়ী। তো আমি ভাবলাম যে একটু ধনে পাতা আছে, ধনে পাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তো ভাবলাম যে বাড়িতে যখন আছি একটু বাটা করিয়ে নিই, গরম ভাতের সাথে ভালোই লাগবে। তো একটু ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ আগেই, সেই জন্য এখন স্নান টান হয়ে গেছে, এখন একটু বাটা বানাই। আবার হচ্ছে মিক্সির বদলে পাটাটাই বেশি চলে, সেই জন্য পাটাতেই বেটে নিই, ভালোও হবে। আজকে রান্নাগুলো কেমন ছিল? রান্নাগুলো ঠিকঠাক? আচ্ছা, বসে এখন আমি আমার হাতটা বাড়ি। তো এটা হচ্ছে আমাদের হোম ডেলিভারি খাবার চলে এসছে, মারা তো বসে গেছে, তো আমি আমারটা বাড়বো। এখানে কী নিয়ে দিয়েছে দেখো, আমরা হচ্ছে চিকেন রাইস অর্ডার করছি মাদের জন্য, ভেজ রাইস। তো এটা হচ্ছে চতুর্ভুজের থেকে। তো এখানে হচ্ছে হোম ডেলিভারি, মানে বাড়ির মতনই ওরা রান্না করে। আগে একদিন খেয়েছি, যদিও ডালটা একদমই পাতলা, দেখবে একবার ডালের চেহারাটা। তো যাই হোক, তাও মানে কমসে কম তেল মশলাটা কম, এটাই। তো এখানে হচ্ছে ভাত আছে, এখানে ফুলকপি ভাজা দিয়েছে, আর এখানে হচ্ছে ফুলকপির তরকারি, এখানে একটা ডাটা চচ্চড়ির মতো, আর এখানে হচ্ছে আমার জন্য চিকেন, আর হচ্ছে ডাল অবশ্যই, আর দিয়েছে চাটনি। আর আমি তো ধনেপাতা বাটছিলাম, তো এটা এখন বেড়ে নিই ভাত। তো আমার মোটামুটি ভাত বাড়া হয়ে গেছে, আমি একবারই সব নিয়ে নিচ্ছি। আর আমি অ্যামাজন প্রাইমে চালিয়ে দিয়েছি হচ্ছে যাবই মেট, তো ওটা দেখবো আর খাবো। এখানে আমাদের বিন বুলায় মেহমান চলে এসছে, এই যে সব দলবল নিয়ে, সব আমাদের টিনগুলোর ওপর এরকম করে যাচ্ছে, নিচে আছে খাচ্ছে ঠিক আছে, এই উপরে উঠে যখন জ্বালাতন করে তখনই মুশকিল হয়ে যায়। খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু ভাত ঘুমো দিয়ে নিয়েছি, এখন হচ্ছে সন্ধে হয়ে গেছে। আমি এখন হচ্ছে কফির জন্য জল গরম করছি। বাবা হচ্ছে বারবার কফি খায় সন্ধ্যাবেলায়, সেই জন্য একবারে ফ্লাক্সের মধ্যে গরম জল করে রাখছি, পরে বারবার করে কফি বানিয়ে দেওয়া হবে।
বাবার কাপটা রেডি, আর এখানে আমি দুধ গরম বসিয়ে দিয়েছি, এখানে আমি কফি খাবো। ইয়েস, বাবার এখন হচ্ছে টিফিন খাওয়া হয়ে গেছে, এখন কফির টাইম। তো আমি যেইভাবে করেছি গরম জল, তো এখন কফি খাওয়ার টাইম জন্য কফি জাস্ট মিলিয়ে দিচ্ছি। এদিকে আমার দুধ এখনও গরম হয়নি, আমি যদিও কম করে সিম করে দিয়েছিলাম, তবুও আমি কফি টফি সব রেডি করে রাখছি। পরে যখন দুধ গরম হবে তখন আমার কফিটা বানিয়ে নেবো। আমি তো দুধ কফি খাই, আর বাবা হচ্ছে ব্ল্যাক কফি, এক গাদা চিনি দিয়ে, পুরো মিষ্টি পুরো করা। আর এদিকটা হচ্ছে আমাদের জল ভরা হচ্ছে। এটা হচ্ছে বাবার জল গরম। ইয়েস, আমাদের হচ্ছে মিনারেল ওয়াটার আসে যে 25 কেজি ড্রাম, সেটাতে। হ্যাঁ, পেছনে আরও আছে, তবুও ওটাতে হয় না, আমাদের এই জলই লাগে। জল প্রায় ভরে এসেছে দেখতে পাচ্ছি। এবার কি হচ্ছে, বাবা ওই মিনারেল ওয়াটারটা ফুটিয়ে তারপরে ঠান্ডা করে খায় পেটের গন্ডগোলের জন্য, তবুও পেট ঠিক হয় না বাবার। হচ্ছে বাবার জল গরম বসিয়ে দিলাম, দুধ প্রায় ফুটে গেছে, তবে আমি একটু এখন টিভি দেখবো জন্য সিম করে দিচ্ছি এটাকে। আর বাবার কফিটা এখন রেডি করি আর একবার। তো এখন হচ্ছে গান শুনছে, আর এখন হচ্ছে শুধু রাত্রের ভাতটা বাকি, ভাতটা শুধু করলেই হয়ে যাবে। ভাত বসিয়ে দিয়েছি, প্রায় হয়েই গেছে। আর ওর এক বন্ধু আসছিলো, মানে সেই স্কুল লাইফের বলে বন্ধু, ঠিক আছে। তো আমি তো চিনতেই পারিনি, তো মা বাবার সাথে দেখা করতে এসেছিলো, তো গল্প টল্প করলেও চলে গেল জাস্ট। যাই হোক, অনেক পুরনো বন্ধু বলে 40 বছর ধরে চেনে, অনেকটাই পুরনো। যাই হোক, ভাতটা এখন হয়ে গেছে, নামিয়ে নিই। ডিনার শেষ, এখন হচ্ছে বসে বসে দাদাগিরি দেখছি। তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করবো। যদি ভালো লাগে একটু লাইক করে দিও, খারাপ লাগলে ডিসলাইক করে দিও। ডিসলাইকের কারণটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও, যাতে আমি আমার ভিডিও আরও ইমপ্রুভ করতে পারি। যারা এতক্ষণ ধরে আমাকে সময় দিয়ে দেখলো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। যারা প্রথমবার দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো আজকের জন্য বাই।